হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো আলুর পাকোড়া। তো ফার্স্টে আমি 5টা আলু নিয়ে নিয়েছি। আপনারা বেশি কম নিয়ে নিতে পারেন। আর এরপর আমি আলুগুলোকে একদম ভালোভাবে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে ধুয়ে ভালোভাবে পানিগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। আর এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আর আপনারা আলুগুলো থেকে ভালোভাবে কিন্তু পানিটা শুকিয়ে নেবেন না। এরপর এখানে দিয়ে দেব এখন কাঁচামরিচ কুচি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমরা একটু ঝাল খেতে কম পছন্দ করি, সেজন্য এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব, একদম সামান্য, জাস্ট কালারের জন্য। এরপর এখানে আমি সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি। আর এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমার এখানে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, আমি আন্দাজ করতে পারিনি। তো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চালের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আমি আমাদের পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে একদম মেখে নেব। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন, আমি শুধু চালের গুঁড়ো দিয়েই করতেছি। আর আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন, এই যখন হাত দিয়ে মাখবেন তখন, কিন্তু আমি এখানে ডিমও ব্যবহার করিনি। তো এই যে আমার ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নেব আর পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একে একে পাকোড়াগুলোকে দিয়ে দেব। মাখা থেকে হাতে করে একটু করে নিয়ে গোল করে হাত দিয়ে একটু চেপে দিলেই একটা পাকোড়া শেপ হয়ে যাবে। তো একে একে এখন আমি সবগুলো এভাবে দিয়ে দেব। আর খেয়াল রাখবেন একটার সাথে যাতে আরেকটা লেগে না যায়, এরপর কিন্তু ছুটাতে একটু কষ্ট হবে। তো আমার প্রথমটা একটু লেগে গিয়েছিল, তো আমি হাত দিয়ে ছুটানোর চেষ্টা করছিলাম। তো পরবর্তীতে একটু ভাজার পরে একটা থেকে আরেকটা আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমি একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিয়েছি। আর এক পাশ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টে দেব। তো এভাবেই এখন আমি একটু ব্রাউন কালার করে এপাশ ওপাশ করে ভেজে নেব। অনেকে হালকাভাবে পাকোড়া ভেজে খায়, তো আমার কাছে না সেটা ভালো লাগে না। আমার কাছে একটু ব্রাউন কালার, একটু ডার্ক ব্রাউন কালার হলেই বেশি ভালো লাগে। এই যে আমার পাকোড়াগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি একে একে পাকোড়াগুলোকে নামিয়ে ফেলবো। তো বাসায় টিস্যু ছিল না, সেজন্য একটা ফ্রিজের উপরে টিস্যু দিতে পারিনি যাতে এক্সট্রা তেলগুলো শুষে খেতে পারে। যাই হোক, এখন আমি একে একে সব পাকোড়াগুলোকে নামিয়ে নেব। আর এখন সন্ধ্যার নাস্তা করব পাকোড়া আর চা দিয়ে। তো এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তা করি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।